আসসালামু আলাইকুম। আজ নিয়ে এলাম আটা দিয়ে নতুন একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা আপনারা তৈরি করে আপনারা অনেক দীর্ঘদিন যাবত রাখতে পারেন। এখানে তাই চলেন আমি শুরু করি। নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা। এখানে আমি স্বাদ মতো চিনি দিচ্ছি, আপনারা চাইলে এর থেকেও বেশি দিতে পারেন। এখানে আমি বাটার দিচ্ছি, আপনারা বাটারের পরিবর্তে সয়াবিন তেল দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিলে পিঠাগুলো একটু নরম নরম হবে। এখন এগুলোকে একটু মেখে নেব। তারপর একটু একটু পানি অ্যাড করে এগুলোকে ভালো করে আটার মতো করে মেখে নেব। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটু এরকম করে আপনারা মোটা করে বেলে নেবেন। তারপর এটা আমি ছুরি দিয়ে কেটে নিব সমান ভাগে। এভাবে করে আপনারা কেটে নেবেন, এভাবে গড়গড় করে কেটে নেবেন। তারপর এখানে আমি কিছু বাদাম খোসা ছাড়িয়ে নিলাম। এখন এগুলোকে এভাবে করে তারপর মাঝখানে একটা বাদাম দিব আমরা। এটাকে এভাবে ঢেকে দিতে হবে। তারপর আমরা এগুলোকে কিছু পাত্রে রেখে দিব। এভাবে করে করে আপনারা বাকি সব গুলোকে করে নেবেন। দেখেন ফ্রেন্ডস, এভাবে বাদামগুলোকে আপনারা আটার ভিতরে ঢেকে দিতে হবে। দেখেন আমাদের এগুলো তৈরি হয়ে গেছে। এখন আমরা এগুলো ভাজতে নিয়ে যাব। দেখেন আমরা এগুলো চুলাতে সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমাদের পিঠেগুলো তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে আমরা পরিবেশন করব। দেখুন ভিতরে বাদামটা কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।